কুয়োর নোংরা জল খাচ্ছে গোটা গ্রাম। ৩ বছর আগে ৩৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পানীয় জলের ট্যাঙ্ক। বাড়ি বাড়ি রয়েছে জলের ট্যাপ কল। আজও এক বিন্দু জল পড়েনি ট্যাপ কল দিয়ে। জল কষ্টে সোনামুখীর দক্ষিণ শোল গ্রাম। এজেন্সির গাফিলতির জন্য এই সমস্যার দাবি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের বিজেপি পরিচালিত মানিকবাজার গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত দক্ষিণ শোল গ্রাম। গ্রামে রয়েছে প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার। গ্রামে দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় গ্রামবাসী। স্থানীয় প্রশাসনকে বারংবার পানীয় জলের দাবি জানানোর পর ২০২২ সালে গ্রামের মাঝে ৩৬,১৯,০০০ টাকা ব্যয় পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে জল জীবন মিশন প্রকল্পে একটি মিনি নলবাহিত জল সরবরাহ প্রকল্পের বাস্তবায়ন করা হয়। প্রত্যেকটা বাড়ি বাড়ি লাগানো হয় ট্যাপ কল। গ্রামবাসীদের অভিযোগ, এই প্রকল্প বাস্তবায়ন হওয়ার পর থেকে আজ পর্যন্ত ট্যাপ কল দিয়ে এক বিন্দু জল পড়েনি। বাধ্য হয়েই গ্রামের মাঝে থাকা একটি কুয়োর নোংরা জল পান করেই দিন গুজরান করছে গ্রামের মানুষজন। গ্রামবাসীরা জানান, এই কুয়োর জলেই জামা কাপড় থেকে বাসনপত্র ধোয়া, গবাদি পশুর পানীয় জল সংগ্রহ করা হয়। গ্রামবাসীরা আরও জানান, এই জল খেয়ে প্রতি মাসে ১-২ বার করে শরীর খারাপ হয় অধিকাংশ মানুষেরই। এই পানীয় জল খেয়ে আতঙ্কে থাকেন গ্রামের মানুষজন। স্থানীয় বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান প্রদীপ মাল জানান, গ্রামবাসীরা কুয়োর জল খাচ্ছে, এই বিষয়টা তার জানা, এটা খুবই দুঃখের বিষয়। ২০২২ সালে রাজ্য সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের প্রকল্প কেন বাস্তবায়ন হলো না, এই প্রকল্পের টাকা কোথায় গেল, তার জবাবদিহি করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রকল্প চালু রয়েছে মানিকবাজার পঞ্চায়েতেও। ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। আগামী ৩ থেকে ৬ মাসের মধ্যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। অন্যদিকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর বিষ্ণুপুর মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুকান্ত চক্রবর্তী বলেন, ওই গ্রামে যে জলের ট্যাঙ্ক এবং পাইপলাইনের কাজ করেছে যে সংস্থা, তারা খুবই ধীরগতিতে কাজ করছে। এজেন্সির গাফিলতির জন্যই ওই গ্রামে জল পৌঁছায়নি। এই সংস্থার বিরুদ্ধে এর আগেও একাধিকবার ব্যবস্থা নেওয়া হয়েছে, একাধিকবার চিঠি করা হয়েছে দ্রুত গতিতে কাজ সম্পূর্ণ করার জন্য। তবে বিষয়টি অতি তৎপরতার সাথে দেখা হবে, যাতে করে ১ সপ্তাহের মধ্যে গ্রামের মানুষ জল পায়। বাঁকুড়া সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমাদের জলের সমস্যা, এই কুয়ার জলেতে বাসন মাজা, কাপড় কাচা, ছেলে মেয়েদের চান করা। হ্যাঁ হ্যাঁ, কুয়ার জলই খাচ্ছি, ওখানেই সবকিছু, কাপড় চুপড়, ছেলে মেয়ে চান করা, হাড়ি কড়াই মাজা মাঞ্জি, সব কুয়ার জলতেই হচ্ছে। আপনাদের এই সমস্যার কথা প্রশাসনকে জানাননি? হ্যাঁ জানিয়েছি তো, আমরা জানাইছি, দিয়ে ওরা বলছে হয়ে যাবে। আজ 6 মাস সময় লাগবে, 6 মাস করে 3 বছর হয়ে গেল, এখনো কই কিছু হচ্ছে না। স্ট্যাপ বসানো হয়েছে, ঘরে ঘরে একটা করে, ওই বসানোই রয়ে গেছে। কতটা সমস্যা পড়তে হয় গ্রীষ্মকালে? গ্রীষ্মকালে তো খুবই সমস্যা, যে আগে আসবে সে আগে জল, ভালো জল পাবে, আর যে পেছুতে আসবে কাদা জল। আর আমরা সেই চোবা কেটেছিলাম বর্ষার সময়, ওই চোবার জল খাচ্ছিলাম। কুয়োর জল আবর্জনা ভর্তি, মানে ঘোলা জল। এখন কি চাইছেন আপনারা? আমরা জল চাই, জলের ব্যবস্থা করে দিলে ভালো। এই জল ব্যবহারের ফলে কি কোনো রোগ জ্বালা? হ্যাঁ, রোগ জ্বালা হয়েছে, ছেলে মেয়েদের ডায়রিয়া হয়েছে, আমরা বড় মানুষদেরও অসুবিধা হচ্ছে, প্রায়ই হয়। আপনার নাম? লক্ষ্মী মুর্মু। নিয়ে কি সমস্যা রয়েছে গ্রামের? সমস্যা জল আমরা পঞ্চায়েতে অনুরোধ করেছি, এমএলএ সাহেবকে বলেছি। আমাদের যে কুয়োর জল, আমরা এখনো বর্ষাকালে আমাদের খেলে অনেকেরই পায়খানা প্রবলেম হচ্ছে, আমাশয় হচ্ছে, ডায়রিয়া টাইপের হচ্ছে, কেউ গুরুত্ব দেয় না। দেখছি আশা রাখছি। কুয়োর জল আমরা একদম ফিল্ডে দেখিয়েছি ওনাদেরকে যে আমরা কুয়োর জল খাচ্ছি, এবং আমাদের একটা ট্যাঙ্ক করেছে, 22 সালে শুরু করেছে, ক সালে যে শেষ হবে তাও ঠিক নেই। গ্রামে তো জলের ট্যাঙ্ক করা হয়েছে, সেটা কি এখনো চালু হয়নি? না, ওই 22 সালের থেকে ওই একজন করে আসছে, যাদের কাছে অনুরোধ করছি, আমার কাজটুকু করে দিলাম, তারপরে দেখবেন চালু হয়ে যাবে। কাল চালু হবে, পরশু চালু হবে, ডিসেম্বরের জানুয়ারি, কোন জানুয়ারি সালে যে পরীক্ষা চালু হবে তাও জানা নেই। গ্রীষ্মকালে আপনাদের কতটা সমস্যা পড়তে হয়? গ্রীষ্মকালে তো একদম কুয়োর জল, আমাদের অনেকক্ষণ ধৈর্য ধরে কুয়োর বালতি ডুবে, এই অবস্থা। কুয়োর জল পুরো মরে, কাদার জল উঠে এবং কানি করে ছাকনি করে ওই জলটাই খায় এখন। এই গ্রামে কতগুলো পরিবার রয়েছে? আমরা 30টা ফ্যামিলি আছে। কি জানাবেন প্রশাসনের কাছে, কি দাবি করবেন? আমরা শুধু খাবার জল আমরা চাচ্ছি না, কোনো কিছুই চাচ্ছি না, যে আমাদের অন্তত খাবার জলটুকু আমাদেরকে পরিষেবা দেন।
আচ্ছা, আপনার নাম? আমার নাম বুধন মুর্মু। কি বলবেন, কি কারণে জল পৌঁছাচ্ছে না? মানিকবাজারে দক্ষিণশোল যে গ্রামটা আপনি বলছেন ওই বিষয়টা, ওটা হচ্ছে আমাদের সিঙ্গেল ভিলেজ স্কিম। সিঙ্গেল ভিলেজ স্কিম মানে হচ্ছে আমাদের ওই 100-100-র মধ্যে পরিবারের একটা জল দেওয়ার জন্য আমাদের একটা প্রকল্প আমাদের করা হয়েছে। তো সেখানে আমাদের ওই স্টিল স্ট্রাকচার করে ট্যাঙ্ক বসানো হয়েছে। তো এই কাজগুলো আমাদের যে সংস্থা এই কাজগুলো পেয়েছে, আমার সাব ডিভিশনে 150টা ছিল টোটাল। তার মধ্যে এইটা একটা। তো যে সংস্থা পেয়েছিল সেই সংস্থার কাজের গতি খুব ধীর। এক পাইপ লাইন তারা করতে করতে আবার চলে যাচ্ছে, তাদের লেবারের সংখ্যা কম, কাজের ইয়েটা খুব কম ছিল, গতি খুব কম ছিল। তো এখানেও তাই গতি খুব কম। তবে আমি খোঁজ নিয়েছি এবং আরও নেবো যাতে তাড়াতাড়ি করে এজেন্সিকেও বলা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তায় উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা বারবার চিঠি করেছেন ওই এজেন্সিদের, তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন এবং যাতে কাজগুলি তাড়াতাড়ি হয় তার জন্য তারা বারবার চিঠি করেছেন এবং ওনাদের আস্তে আস্তে কাজের প্রোগ্রেস হচ্ছে। ওনারাও করেছেন যে আমরা তাড়াতাড়ি করে কাজটা করে দেবো এবং আমিও দেখছি যে ওই গ্রামে যাতে তাড়াতাড়ি করে আমাদের কাজটি এই কয়েকদিনের মধ্যেই যাতে আমরা জল ফেলতে পারি, সেই হিসেবে আমিও ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব এবং ওনাদেরকে জানাবো। কিন্তু ওই গ্রামের মানুষ এখন কুয়োর জল খাচ্ছে, সেটা তো অপরিশোধিত জল, দূষিত জল, অবশ্যই কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই এটা তো আমাদের মোটেই কাম্য নয়, কেননা আমরা তো দায়বদ্ধ জল দেওয়ার জন্য। এখন আমরাও এজেন্সিদের উপর নির্ভর করে আমাদের থাকতে হয়। তো সেই হিসেবে আমরা স্টেপ নিয়েছি, এজেন্সির বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা পদক্ষেপ নিয়েছে তার বিরুদ্ধে এবং তাদেরকে বলাও হয়েছে যে তাড়াতাড়ি করে কাজটি কমপ্লিট করে দেওয়ার জন্য। আমিও দেখছি বিষয়টা যাতে তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করা যায়। সরকার তো পর্যাপ্ত পরিমাণে টাকা খরচা করছে, এটাও 36 লক্ষ টাকার অধিক খরচা করেছে। 22 সালে কমপ্লিট হওয়ার কথা, 25 সাল হয়ে গেল। কোথাও গাফিলতি রয়েছে? না, গাফিলতি না। 22 সালে হওয়ার কথা ছিল, ঠিকই যায়, 22 সালে হওয়ার কথা ছিল, কিন্তু এজেন্সিটা করছে না। গাফিলতি কোথাও কিছু নেই, আমাদের সমস্ত কিছু নিয়ম মাফিকই সমস্ত কিছু হয়েছে। এরপর বারবার এজেন্সি তো গাফিলতি আছেই। এজেন্সি তো তাদের তো কাজের প্রোগ্রেস খুব স্লো। তারা পুরো বাঁকুড়া জেলায় ওই একটা এজেন্সি টোটাল আমাদের এই সিঙ্গেল ভিলেজ স্কিমগুলো কাজগুলো পেয়েছে। এজেন্সির জন্যই তবে জল পৌঁছাচ্ছে না গ্রামে। একদম না, শুধু এজেন্সি বললে ভুল হবে। কিছু কিছু আমাদের লোকাল ডিস্টারবেন্সও রয়েছে, তবে সেগুলো খুব মিনিমাম। সেগুলো আমরা কিন্তু মিটিয়ে নিচ্ছি স্থানীয় প্রশাসনের সহায়তায়। হয়তো আমার 7-8 দিন সময় লাগছে, কিন্তু সেগুলো আমরা মিটিয়ে নিচ্ছি স্থানীয় প্রশাসনের সহযোগ। মানে প্রশাসনের সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। কতদিনে জল ঢুকবে ওই গ্রামে, কি মনে হয়? ওই গ্রামে আমি আশা করছি, আমি যেটুকু খবর নিয়েও আমি দেখেছি, ওই গ্রামে আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আশা করছি জল ফেলে দেবো। আপনার নাম বলুন। আমার নাম সুকান্ত চক্রবর্তী। আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বিষ্ণুপুর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অফিসে। পঞ্চায়েতের দক্ষিণশোল গ্রামে ব্যাপক জলের সমস্যা রয়েছে। এলাকার মানুষ কুয়োর জল খাচ্ছে, এটা একেবারে দূষিত জল, পানীয় জলের অযোগ্য। এবং একটি ট্যাঙ্ক রয়েছে, বাড়ি বাড়ি ট্যাপ রয়েছে, সেখানেও জল পড়ে না। কি বলবেন বিষয়টা? এই বিষয়েও আমি শুনেছি, আমার কাছে সেটা কমপ্লেন এসছে। তো এটা খুবই দুঃখের বিষয় যে তারা এখনো কুয়োর জল খাচ্ছে। তো এখানে যেটা আমি শুনেছি যে 2022 সালে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে 36 লাখ টাকা খরচা করে কোনো একটা জলের স্কিম তারা ওখানে তৈরি করেছে, ট্যাঙ্ক পাইপলাইন করেছে, বাড়ি বাড়ি ট্যাপ দিয়েছে, কিন্তু আদৌ 1 ফোঁটা জল সেখানে পড়েনি। তো এটা আমার প্রশ্ন থাকবে রাজ্য সরকারের কাছে। তখন আমাদের পঞ্চায়েত ছিল তৃণমূল পরিচালিত, সেক্ষেত্রে এতদিন কেন তারা চালু করতে পারলো না বা করেনি, বা সে টাকা কোথায় গেল সেটা তাদেরকে জবাব দিতে হবে। আমি এ নিয়ে উপরে দপ্তরে যারা কাজ করছেন তাদেরকে বলবো অতি সত্বর চালু করতে। বা এর সাথে আমি আরেকটা যোগ করব যে আমাদের প্রধানমন্ত্রীর জল জীবন মিশন প্রজেক্ট চালু আছে। তো আমাদের পুরো পঞ্চায়েতের কাজ চালু আছে। তো আগামী 3 থেকে 6 মাসের মধ্যে বাড়ি বাড়ি জল, হার ঘর জল প্রজেক্টের বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, এটা আমার আশা আছে। এই জল খেয়ে তো মানুষ অসুখ করতে পারে না, সেটা ব্যাপারে আমরা টেস্টও করেছি বারবার। সে জল টেস্ট করা হয়েছে, যদিও শুনেছি হ্যাঁ সেখানে বিকল্প আছে, যে সাবমার্সিবলও আছে, টিউবওয়েলও আছে। ওই গ্রামে তো কিছু আছে, গ্রামবাসীরা বলছে গ্রামে কিছু নেই, কুয়োর জলই খাচ্ছে। আমরা দেখি হ্যাঁ, ওখানে পঞ্চায়েত থেকেই সাবমার্সিবলও বসিয়ে দেওয়া হয়েছে, ছিল আগে, যেটা রিপেয়ারিং করে চলছে। টিউবওয়েলও আছে, মানে সেটা পাশের গ্রাম। ওই দুটো পাড়া আছে আর কি।
পাশের দক্ষিণ পাড়াতে চোল আছে, গ্রামে কোনো দক্ষিণ সোনার গ্রামেই পাশের পাড়াতে আছে। পাশের গ্রামে আছে, কিন্তু সেই গ্রামে নেই। মানে এটা তো স্থানীয় পঞ্চায়েত হিসাবে আপনাদেরও দায়বদ্ধ, এলাকার মানুষের অবশ্যই। জলের সমস্যা হ্যাঁ, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি এটা ব্যাপারে। মানে সুরাহা পাবে। অবশ্যই আমার 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 আশা যে সুরাহা হয়ে যাবে, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সুরাহা হয়ে যাবে। তাদেরকে নিয়ে এই জল নিয়ে আর মানে ভাবতে হবে না। আপনার নাম? আমার নাম হচ্ছে আমি প্রদীপ মাল, প্রধান মানিবাজার।